আমরা জানি মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য। সুতরাং মানুষের সেবা করার জন্য যে কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে করা প্রয়োজন বলে আমি মনে করি, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। সুতরাং শিক্ষাকে প্রচার করি পেজের পক্ষ থেকে এবং গোয়িং টু লার্ন ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ইংরেজি, বসুয়া উচ্চ বিদ্যালয় রাজশাহী থেকে সবাইকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বেশি কথা নয়, আজকে আমরা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব বা দেখব আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, এনবি পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব এবং কিভাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করব, সে বিষয় নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে ক্লাসের প্রতি মনোযোগী হই। টেন্সের নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। এক নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা জাস্ট গঠন দেখব। গঠন ইংলিশে এটাকে বলা হয় স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্সের যে গঠনটা সাধারণত আমরা জানি আমার, আপনার বা অন্য লোকজন যারা আছে সবারই কিন্তু পাস্ট একই রকম। সুতরাং সবার জীবনে অতীত রয়েছে, যার জন্য সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ কনজুগেশন অফ ভার্বসের 2 নম্বর যে V1, V2 এবং V3 যে তিনটা ফর্ম রয়েছে, এই তিনটা ফর্মের মধ্যে সবার সঙ্গে V2 ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি। গঠন সাবজেক্ট প্লাস V2 যাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে জানি, প্লাস আদার অথবা এক্সটেনশন অথবা অন্যান্য হিসেবে আমরা যেটাকে জানি। এনবি কি? এনবি সবার সাথে V2 বসে। এনবি হচ্ছে সবার সাথে V2 বসে। তাহলে যদি আমরা 2-3টা ভার্ব দেখি, যেমন স্টাডি একটা ভার্ব, স্টাডির V2 কি হবে? স্টাডিড, এবং V3 কি হবে? স্টাডিড। আমাদের এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওই ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল না থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই লিখে ইডি যোগ করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, V1 হচ্ছে যেমন স্টাডি, আর এইখানে যদি আমরা V2 হচ্ছে এই যে ওয়াই এর পূর্বে এখানে কি আছে? আমাদের ডি রয়েছে, এই জন্য ভাওয়েল না স্টাডি। এবং V3 যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এখানেও স্টাডি হচ্ছে। অর্থাৎ যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল না থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আইডি যোগ করলে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এইরকম আমি আরেকটা ভার্ব দেখানোর চেষ্টা করতেছি, যেমন ক্রাই। তাহলে এটা V2 হচ্ছে ক্রাইড। ওয়াই এর পূর্বে ভাওয়েল নাই, যার জন্য এখানে ইডি যোগ হবে, ক্রাইড। এখানে কিন্তু আমাদের ক্রাইড।
আর ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু ইডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। যেমন আমরা যদি দেখি নরমাল ভার্ব প্লে, প্লে এর পূর্বে ওয়াই আছে এবং এখানে পাস্ট পার্ট ফর্ম হবে প্লেড এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে প্লেড। জাস্ট আমরা এই V2 V3 শেখার সময় অর্থাৎ পাস্ট টেন্স শেখার সময় আমাদের যেহেতু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগে, যার জন্য আমরা দেখলাম যে যদি ভার্বের শেষে ওয়াই থাকে মূল ভার্বের শেষে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল না থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করা হয়। সেক্ষেত্রে আমরা দুইটা উদাহরণ দেখলাম। এবং যদি আমরা দেখি ওয়াই এর পূর্বে ভাওয়েল রয়েছে এবং এই ভাওয়েলের পরিবর্তে তারপরে কিছু ব্যবহার করা যাচ্ছে, ভাওয়েল যদি থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট ওয়াই এর পরে ইডি যুক্ত করলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা যদি দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী কিন্তু আমাদের সব সময় এই ফর্মটা নিতে হবে। সকল পার্সনের ক্ষেত্রে আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হবে। জেনে রাখা ভালো, এগুলো হচ্ছে মূল ভার্ব, এটাকে V1 বলি, এটা V2 যাকে পাস্ট ফর্ম বলি, আর এটা হচ্ছে V3 যাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে জানি। ওকে, আমি তাহলে এই বিষয়টা স্কিপ করে জাস্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে গঠনের সাথে উদাহরণের মিল আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু সবার সাথে V2 বসে, আমি যদি এখানে আই লিখি, এখানে যদি আমি উই লিখি, এখানে যদি শি লিখি, এখানে যদি দে লিখি, বাট এখানে আমরা যে পার্সন গুলো লিখি না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেই পার্সন লিখি না কেন সবার সাথে কিন্তু V2 বসবে। সুতরাং আমরা যদি এখানে স্টাডি ভার্বটা ইউজ করি, স্টাডি, তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে না, কারণ চাইছে V2। যেহেতু আমরা একটু আগে শিখে আসলাম ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে ইডি যুক্ত করলে পাস্ট ফর্ম থাকে। আই, উই, শি, দে স্টাডিড এট RMC, তার মানে রাজশাহী মেডিকেল কলেজ পড়াশোনা করেছিল, এটা বলা হচ্ছে। 2 নম্বর যদি আমি লিখি, এখানে যদি লিখি শি অথবা আই অথবা দে অথবা উই, যেটা কেন না লিখি, আমরা এখানে যদি লিখি ভার্বের, যেমন ড্রাইভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেড, এটা হচ্ছে স্ট্রং ভার্ব। ভার্বের পরিবর্তন করে যে ভার্বের V2 এবং V3 করা হয় সেটাকে সাধারণত স্ট্রং ভার্ব বলে। আর যে ভার্বের V2 এবং V3 বা তিনটি ফর্মই একই রকম, সেটা সাধারণত উইক ভার্ব হিসেবে আমরা জানি। সুতরাং আমরা যদি ড্রাইভ এর মূল ভার্ব ড্রাইভ থেকে যদি ড্রাইভ, ড্রোভ ইউজ করি, ড্রোভ, ইট, ইট মানে এখানে আমাদের যে কোনো একটা সাইকেল হতে পারে, বাইক হতে পারে, ট্রাক, বাস, যে কোনো এভরিথিং, নৌকা, সব কিছু হতে পারে। এই তো আমাদের, তাহলে আমরা দেখলাম ভার্বের V2 ইউজ করে আমাদের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, কেমন? আর আমরা এখানে যদি লিখি রাফলি, যদি আমরা লিখি তাহলে এখানে যদি আমরা প্লে ইউজ করি তাহলে এখানে প্লেড হবে, প্লেইং ফুটবল, ফুটবল। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, প্রিয় গার্ডিয়ানস, প্রিয় অনারেবল পারসনস, আমরা যে জিনিসটা দেখতেছি সাবজেক্ট যেটাই হোক না কেন ভার্বের V2 কিন্তু সবসময় বসে, পাশাপাশি একটা অবজেক্ট নিচ্ছে, কখন অবজেক্ট নাও নিতে পারে। যেমন এখানে আমরা যদি ইউজ করি she go এর V2 হচ্ছে went, he went to school, কেমন? একদম নরমাল। তাহলে এখানে কিন্তু আমরা অবজেক্ট পাচ্ছি না, এখানে টু স্কুল অ্যাডভার্বের কাজ করছে। সুতরাং আমাদের সব সময় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে তেমনটা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ।